আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি ব্লগটা শুরু করছি গতকাল রাতের থেকে। রাতের বেলা রুমে এসে গোসল করছি। আমার চুল দেখতে পারতেছেন, চুল ভেজা। তো আমি চুলে শ্যাম্পু করে গোসল করছি, এখন ঘুমায় যাব। তো আজকে রাতের থেকে ব্লগটা শুরু করলাম। কালকে দুপুরের থেকে আবার কি কি রান্না করি সব কিছুই শেয়ার করতেছি। তো দুপুরবেলা রান্নাঘরে আসছি, সকাল বাজে এখন 10টা। তো 10টা বাজে রান্নাঘরে এসে মুরগির মাংসগুলো একদম কাইটা প্রসেস করে নিছি। এখন এগুলারে মশলা দিয়ে মাখাবো। তো এখানে আমি একটা মশলার একটা সস বানাই নিছি, সব ধরনের মশলা, আদা রসুন বাটা, তারপরে লেবুর রস, একটু তেল, এগুলা দিয়ে একটা সসের মতো বানাই নিছি। তারপরে এই যে মুরগির মাংসগুলো এগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে হাত দিয়ে মাখাইতে হবে। মাখাইয়া এটাকে আমি বড় একটা সেনিয়ের ভিতরে দিলাম, একটু সামান্য পরিমাণে পানি দিলাম, কারণ মুরগিটা যখন আমি ফোড়নের ভিতরে দিব এখান থেকে পানি উঠবে। তো এটা আমি এখন অ্যালুমিনিয়াম একটা ফয়েল দিয়ে এটাকে কভার করে দিব, যাতে করে হাওয়া বাতাসটা বাহিরে না আসে, মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মুরগির মাংস তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মনে করেন ফোড়নের ভিতরে দিলে আধা ঘন্টার ভিতরে হয়ে যায়। তো ফোড়নের ভিতরে আগুন জ্বালায় রাখছিলাম, এখন দিয়ে দিলাম। তো বাকি কাজগুলো এখন করবো। এই দেখেন, এখানে দুইটা কম্বল, এগুলো ধুবো। তারপরে এই যে মেশিনে কাপড় চোপড় দিছে, এগুলোও সব ধুইতেছি। ওইদিকে রান্না বসে দিয়ে এইদিকে কাপড় চোপড়ও ধুইতেছি। সকালবেলা আমি কাপড় চোপড় ধুইতে আসি না, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে। তো অনেক সকালে ঠান্ডা থাকে, তো কাপড় চোপড় ধুইতে গেলে আমার কাশিটা বাইরে যায়। এখন পর্যন্ত কাশি ভালো হয় নাই। তো সবাই দোয়া করবেন যাতে আমার কাশিটা ভালো হয়ে যায়। তো এখানে চলে আসলাম। এখন আমি এইখানে ভাত রান্না করব, ভাত মানে সবজি রান্না করব। আজকে আমি রান্না করতেছি মাগলু বা আর বললেন না, মানে প্রচুর জ্বালায় আছি। তো বাচ্চাদের জিজ্ঞাসা করলে ওরা খালি বলবো সালোনা আর তাহতা, মানে ওদের দেশের খাবার। এই দুইটা খাবার ছাড়া ওরা আর কোনো খাবারই খাইতে চায় না। আর ম্যাডামের হাজব্যান্ড উনি বলবে যে মাকবুস আর মাগলুবা, এই দুইটা, মানে এরা এক খাবার যে এত খাইতে পারে আল্লাহ জানে। যাই হোক, এখানে মশলা কষা নিলাম সবজির জন্য। তো এখানে বেগুন, আলু, গাজর এগুলো সব গোল গোল করে কাইটা নিছি। এখন আলু আর গাজরটা দিয়ে একটু ভালো করে কষায় নিব, তারপরে এখানে বেগুন পরে দিব, কারণ বেগুনটা নাহলে গলে যাবে। এখানে ভাতও আমি বসাই দিছি, ভাতও এখানে বলক চলে আসছে। তো ভাতটাকে আমি বেশি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করব, বাকিটা একটু চাল চাল রাখবো, যাতে করে দমে বসে রাখলে ভাতটা পরে পারফেক্টভাবে সিদ্ধ হয়, গলে না যায়। তো এখানে মশলা আমি কষাইতেছি, মশলা খুব ভালোভাবে কষাইতে হবে। তারপরে সবজিগুলা দিয়া একটু কষাই তারপরে বাকিগুলা করব। এক এক করে সব কিছুই দেখার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি সবজিটা দিয়ে দিলাম, গাজরগুলো কষাইতেছি। কেন জানি ভিডিওটা ভালো করে নাড়াচাড়া দিয়ে চলে আসছিল পিকচারের মতো, মানে কথা উল্টাপাল্টা হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, ওইটা আবার পরে ঠিক করলাম। ঠিক করে আবার ভয়েস অ্যাগেন মানে রেকর্ডিং করতেছি। এই যে রেকর্ডিং করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে মিজাজটা যা গরম হয়, এত কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও ভালো করে লাড়াচাড়া দিয়ে, সমস্যা হয়, খুব খারাপ লাগে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভিডিও ডিলেটও হয়ে যায় ভুলে, কিছু করার নাই, কষ্ট করে ভিডিও করি, আবার এগুলো ডিলেট হয়ে গেলে খারাপ লাগে। তো যাই হোক, এখানে আমি সবজিটাও ওই যে নিচে আলু আর গাজর দিলাম, আর উপরে বেগুনগুলা দেখছেন কত সুন্দর করে সাজাই দিছি। এখন এর উপরে এই যে ভাতগুলো আমি যে ঝরা দিয়ে রাখছি, আধা সিদ্ধ ভাত, চাল চাল আছে একটু, এগুলো আমি এখন উপরে ঢাইলা দিব। ঢাইলা দিয়ে তারপর সুন্দর মতো দমে বসে রাখবো আধা ঘন্টার জন্য। এখন সময়ও হয়ে গেছে, এখন 11:15 বাজাও গেছে। বেশিক্ষণ দমে বসে রাখা যাবে না, যাতে পানিগুলো তাড়াতাড়ি শুকায় যায় আর রান্না হয়ে যায়। কারণ এখন তো ওরা সবাই বাসায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, আমার তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হয়। 12টার মধ্যে ওরা খাবার খেতে রান্নাঘরে চলে আসে। তো সে ভাতগুলা দিয়ে এখন এই যে আমি দমে বসে রাখবো। চুলার ইটাও আমি কমাই দিছি, যাতে করে নিচে পুড়ে না যায়। তো এভাবেই হয়ে করলাম। আর ওইদিকে আমার মুরগির মাংসটাও ওই যে হয়ে গেছে এক পাশ, তো পানিটাও শুকাই গেছে। তো আমি আরেক পাশটা উল্টায় দিব, দুই পাশে একটু সুন্দর মতো ফ্রাই করব। আর উপরে আজকে ফ্রাই করব না, কারণ উপরে ফ্রাই করতে গেলে একটু মাংসটা বেশি হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়। তো এই জন্য উপরে ফ্রাই করব না। তো নিচের সেই ফ্রাই করতেছি। দেখেন এক পাশ সুন্দরভাবে হয়ে গেছে, এখন আরেক পাশে একটু রেখে দিলেই একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এক এক করে সবগুলো উল্টাই দিলাম। তো বা এখন আবার ফোড়নের ভিতরে দিয়ে দিব। এখন এই ফয়েলটা দিয়ে না ঢাকলেও চলবে, এমনি দিয়ে দিব, কারণ সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এখন একটু কালারের জন্য জাস্ট আবার ফোড়নের ভিতরে দিয়ে দিব, যাতে কালারটা আর একটু বেশি সুন্দর হয়, আর নিচে যে হালকা হালকা পানি আছে ওইটাও একটু শুকায় যায়। তো এই যে দেখেন আমার রান্না বান্না শেষ। এখন আমি একটা বড় সেনিয়ের ভিতরে উল্টায় দিছি ভাতটা আর সবজিটা।
সবজিটা উপরে আর ভাতটা নিচে এরকমভাবে আসছে। এখন আমি মুরগির যে মাংসগুলো ফ্রাই করছি এগুলো উপরে সুন্দর করে সাজাই দিব। তো মুরগির মাংসটা এভাবে আলাদা ফ্রাই করলে কি মানে মুরগির মাংসটা কালারটাও সুন্দর আসে আর দেখতেও ভাল লাগে। আর ওইভাবে সবজির সাথে একসাথে দিলে দেখা যায় যে কালারটা সুন্দর আসে না, সাদা সাদা থাকে মাংস, ওই মাংস আমার খাইতে ভাল লাগে না। এই জন্য আমি এভাবেই করি। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, রান্না অনেক সুন্দর হয়েছে। দেখতেও যেহেতু সুন্দর হয়েছে, খাইতে তো মজা হবে, তাই না? তো অনেক এভাবে আমি এক এক করে সব মাংসগুলা মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে কথা রেকর্ডিং করতে গেলে অনেক মানে ভুল হয়, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে অনেক কথা রেকর্ডিং করতে করতে ভুলে ভুলে যাই, এর জন্য আমার কথা আটকে আটকে যায়। আমি আসলে কথা এত সুন্দর করে গুছায় বলতে পারি না। অনেকে আছে দেখা যায় অনেক সুন্দর করে গুছায় কথা বলে, আমি এত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না। যাই হোক, আমি আমার মতো, আমি কারো মতো হওয়ার চেষ্টাও করি না, আমার মতো আমি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।